হ্যালো এভরিওয়ান, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ওই 12টা সাড়ে 12টার দিকে। তো তোমাদেরকে আজকে এখন থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যাই হোক, তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজছি। তো ঢ্যাঁড়স আলু আম্বুল দিয়ে ঝাল করবো বলে, আর ওদিকে সিম ভাজা হচ্ছিলো। তো এখন ছেলেকে দেখতে এলাম, কারণ ছেলেকে আমি দুধ খেতে দিয়ে গেছিলাম। এই যে বোতলে দুধ ধরে খাচ্ছে। আর নিচটা উঁচু একটু হয়ে থাকলে বেশ ভালো হয়, তার জন্য একটু একটা কাপড় দিয়ে দিয়েছি। তো তার জন্য তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি একটু বেরোবো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো রান্নাটা করে দিয়ে তারপর আমি বেরোবো। তো এই যে রান্নাটা করছি, আর এখন ওর মুডটা বেশ ভালোই আছে। তো এই যে করলা ভাজছি, আর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি। সব কিছু কষে জল ঢেলে দিয়েছি। তো এগুলো করে নেবো। তো রেডি হয়ে কোথায় যাবো তো তোমাদেরকে সেটাই দেখাবো। মানে কোথায় যাওয়া বলতে কিছু কিনতে যাওয়ার আছে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে দেখো। তো আমি রেডি হয়ে বেরোচ্ছি যখন, এই যে মা এসে গেছে, ওকে কোলে করেছে। এমনি টাইমে আমার কাছে ও আসতে চায় না, ও দিদার কাছ থেকে। আমি এখন যাচ্ছি বলেও আমার কাছে। তো যাই হোক, তো ওকে একটু আদর করে দিলাম। তো এবারে বেরিয়ে পড়ছি। তো মায়ের কাছে রেখে দিয়ে গেলে আমার কোনো টেনশান থাকে না। তো যাই হোক, তো চলো এবারে বেরোনো যাক। অনেকটাই লেট হয়ে গেছে, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কি কিনতে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ হচ্ছে দুপুর তো হয়ে গেছে, আর দোকান বন্ধ হয়ে গেলে আর পাবো না। আর সন্ধেবেলা বেরোতেও পারি না, তো তার জন্য। তো এই যে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাসনগরে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে চলে এসেছি কিনে। তো কি কিনলাম ওগুলো একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এসে জামা ফামা ছেড়ে ওকে একটু আদর করতে বসেছি, তার কারণ হচ্ছে ওকে একটু ছেড়ে দিয়ে গেলে না মনটা ভালো লাগে না। তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে এনেছি। তো এই যে রুদ্রাক্ষ মালা কিনেছি, কারণ হচ্ছে কালকে আমি ছেলেকে শিব ঠাকুরের মতো সাজিয়ে ফটো তুলবো। তো পরশু দিনে শিবরাত্রি আছে, তো তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ একটা বড় রুদ্রাক্ষ মালা কিনে এনেছি, আর একটা ছোট্ট কিউট আর ডুগডুগি কিনে এনেছি। মানে পুরো ছোট, যাই হোক ওর ধরার মতো আর কি। দুটো পায়ের রুদ্রাক্ষ বাঁধবো বলে, ওই ছোটো ছোটো রুদ্রাক্ষ যে হাতে বাঁধা হয়, তো ওইগুলো কিনে এনেছি দুটো। তো এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো ওই বড় রুদ্রাক্ষমালাটা হচ্ছে ওর গলায় তো অনেকটাই বড় হবে। তো তার জন্য একটুখানি কেটে ও দুটো হাতে পরিয়ে দেবো। তো তার জন্য দুটোই পায়ের জন্য এনেছি। তো যাই হোক, তো এই কাপড়টা দিয়ে আমি ওর ওই ড্রেসটা বানাবো শিব ঠাকুরের। তো দেখতে পাচ্ছ আমি এদিকে কেটে নিয়েছি, সেলাই আগের দিনে করে নিয়েছিলাম, আর আজকে কাটছিলাম। তো ভিভি করে কাটছিলাম। তো যাই হোক, ঘরে বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি অনেক খুঁজেছিলাম বাঘের প্রিন্টের ড্রেস কিংবা ছিট কি যাই হোক, খুঁজেছিলাম কিন্তু পাইনি। তো তার জন্যই আমি ভাবলাম যে চলো বাড়িতেই বানানো যাক। তো ইউটিউব দেখেই পুরোটা বানানো। তো বাড়িতে পরে থাকা কিছু কাপড় দিয়ে আমি বানাচ্ছি এটা। তো জানি না পুরো প্রপার বানাতে পারবো কি না, তাও চেষ্টা করেছি, দেখা যাক হয় কি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি পেন দিয়ে ভালো করে ভিভি করে দাগ কেটে নিয়েছি, কারণ হচ্ছে যাতে কাটার টাইমে এবড়ো খেবড়ো না হয়ে যায়, তো তার জন্যই দাগ কেটে নিয়েছি। তো এই যে এবারে কেটে নেবো। দাগ কাটার পরে আমি কিছুটা কেটে নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখালাম। আর একটুখানি বাকি আছে, তো ওইটাই এখন কাটছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পুরোটা কেটে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, ওটা পুরোপুরি হয়েছে কি না। তো এই যে দেখো পুরোটা কেটে নিয়েছি। তো ছেলে ওদিকে ঘুমাচ্ছে মায়ের সাথে, তো আমি এদিকে কাজ করছি। তো এবারে কেটে নিয়েছি, তো ওগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, যাই হোক। তো ওগুলোকে সেলাই করে তো আমি ওগুলো কেটে নেবো, যেগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে ওগুলো কেটে নেবো। আগে প্রথমে সেলাইটা করে নিই, তাহলে পুরোপুরি কাটলে পুরোপুরি শেপ এসে যাবে। তো যাই হোক, এখন আমি ওইগুলোকে ওই পেছনে যে আরেকটা কাপড়টা দেওয়া আছে ওইটার সাথে সেলাই করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে সেলাই করছি, তো চলো সেলাইটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো নিচেটা সেলাই করা হয়ে গেছে, তো তার আরেকটা সাইডটা বাকি ছিল, তো ওইটাও সেলাই করে নিলাম। তো দেখো এরকম পুরো পারফেক্ট বানিয়ে নিয়েছি। তো পুরোটা ঠিকঠাক হয়ে গেছে।
তো এটা এবারে রেখে দেবো। এইটা তো কোমরেরটা তো হয়ে গেল, মানে কোমরের যে দড়িটা ঢোকাবো তো সেইটা এবারে সেলাই করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো একটুখানি মুড়ে তার পাশ দিয়ে একটু সেলাই করবো, তাহলে এই দড়িটা ঢোকার মতো হয়ে যাবে। তো এই যে ভালো করে মুড়ে নিয়েছি কোমরটা। তো এই কোমরটা এবার সাইড দিয়ে সেলাইটা করে নেব। তো তাহলেই এইটা হয়ে যাবে, তারপর প্রিন্ট করলেই রেডি এটা। তো যাই হোক, তো করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সেলাইটা তো করে নিয়েছি, প্রপার হয়েছে কিনা আমি তো সেফটি পিন দিয়ে ঢুকিয়ে দেখে নেবো, যাতে মানে ফাঁকাটা ঠিকঠাক হয়েছে কি না, যাতে সুতোটা ঢোকাতে পারি। তো সেফটি পিনটা ঢুকিয়ে দেখলে বুঝতে পেরে যাবো যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে বলে। তো এই যে সেফটি পিনটা ঢোকাচ্ছি, তা ঢুকে যাচ্ছে, মানে ঠিকঠাক হয়ে গেছে, ওখানে সুতোটা ঢোকাবার মতো জায়গাটা হয়ে গেছে। তো যাই হোক, তো এটা তো হয়ে গেল কমপ্লিট, খালি রং করাটা বাকি। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। এর আঁচল বলতে যে গায়ে যে কাপড়টা দিয়ে থাকে, তো সেটাই এবারে বানাবো। তো চলো দেখতে থাকো সঙ্গে। তো এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, যখন প্রিন্টটা করো তো তখন নিশ্চয়ই তো দেখাবো। তো যাই হোক, তো চলো এবারে যে গায়ে কাপড়টা দিয়ে থাকে তো এটাই এবারে করব। তো এটা এবারে গুছিয়ে রেখে দিই। তো চলো তাড়াতাড়ি করে নিই, কারণ হচ্ছে ছেলে এখন ঘুমাচ্ছে, কখন উঠে যাবে তার নেই ঠিক। তো করতে তো টাইমও লাগে, তাই না? সব কিছু কাজ সেরে তারপরে করতে, তাও মায়ের কাছে আছি বলে অনেকটাই হেল্প হয়। নাহলে এরকম শ্যুট করতে পারতাম কিনা তার ঠিক নেই, কারণ হচ্ছে এইরকম মানে আমার বেবি যখন আসে তো তখন আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এরকম শ্যুট করব, যে কোনো একটা ইভেন্ট এলেই শ্যুট করব এরকম। তো এই বাড়িতে আছি বলে তাই করতে পারছি, জানি না ও বাড়ি গেলে করতে পারবো কি না। তো যাই হোক, তো যখন কথা তখন, তো এখন করতে পারছি, ওটাই হচ্ছে বড় কথা। তো এখন করতে পারছি, যেকালে করি, তখন করতে না পারলে না করতে পারবো। তো দেখা যাক করতে পারি কিনা। তো যাই হোক, তো এবারে ওই কাপড়টা গায়ে যে কাপড়টা দেয় তো ওটা এবারে বানিয়ে নেবো। তো চলো দেখতে থাকো সঙ্গে। চওড়া ছিল কাপড়টা, তো ওটা কেটে দুটো হাফ হাফ করে নিয়েছি, এই হাফ হাফ করে লম্বা করে নেবো। তো দুটোকে একসাথে সেলাই করে তো লম্বাটাও অনেকটা হয়ে যাবে। তো তার জন্য তো এই কাপড়টা ছিল আর ছিল না, তো এইটাতেই আমাকে বানাতে হতো। তো তার জন্য ওইটা চওড়াটা অনেকটা ছিল বলে কেটে দুটো সেলাই করে দিয়ে লম্বাটা হয়ে যাবে। তো তার জন্য তো এই যে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ কেটে নিয়েছি আমি ওটাকে। তো এবার সেলাই করছি, ছেলে উঠবে উঠবে হচ্ছে, এবার জানি না উঠে পড়বে কি না। উঠে পড়লে এখন আর হবে না, যে আবার ঘুমালে তখন করতে পারবো। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো জুড়ে নিয়েছি, তো তারপরে এবার সাইডগুলো একটু একটু করে মুড়ে নিচ্ছি। তো ভালো, এই যে সন্ধেবেলা ও ঘুম থেকে উঠে পড়েছে, তো এই দেখতে পাচ্ছ এই যে, তো আমার ওই কোমরেরটা হয়ে গেছে, আর এই যে বুকে দিয়ে দেওয়া থাকে ওই আঁচলের মতো, যাই হোক, তো ওইটা বাকি আছে, তো সেলাই করছি। তো তারপরে রং করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রংটা করব বলে আমার কাছে লাল আর সাদাটাই ছিল, তো তার জন্য ভাইকে কালোটা আনতে পাঠিয়েছিলাম, আর ফুচকা এনে দিয়েছে, বলেছিলাম যে ফুচকা নিয়ে আসে। তো চলো আগে ফুচকাটা খেয়ে নিই, পেটটা শান্তি করে নিই, তারপরে রংটা করব। তো এখন ছেলে যেকালে ঘুমাচ্ছে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে। তো এই যে লম্বা লম্বা দাড়ি কেটে নিয়েছি ছাড়া ছাড়া। তো যাই হোক, তো এবারে রংটা করতে বসে পড়েছি। এই যে রংটা করছি কালো দিয়ে করছি। তো এখানে বাবু হচ্ছে মা আর বাপির সাথে নাচছে, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দেখতে থাকো সঙ্গে থাকো, ওইদিকে খেলছে আর আমি এদিকে ব্যস্ত আছি। তো এই যে দেখো আমার প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আশা করছি একটু হাতে বানাতে পেরেছি, পুরো প্রপার হয়তো বানাতে পারিনি, তাও তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, পুরোপুরি ঠিকঠাক হয়েছে কি না। তো যাই হোক, তো এখানে বাবু ঘুমোবে বলে ওকে ঘুম পাড়াচ্ছে, আর ওটা তো হয়ে গেছে, আর আঁচলটা বাকি আছে প্রিন্ট করা, তো ওটা কাটাকুটি সেলাই করা সব কিছু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে খেতে বসে পড়েছি। আজকের ডিনারে ছিল হচ্ছে ডালিয়ার রাইস, তো মা বানিয়েছিল, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, বাবুকে ঘুমাচ্ছিলাম তখন দেখালাম যে ঘুম পেয়েছে, কিন্তু তার আর ঘুম হয়নি, সে এখন তার দিদার সাথে খেলছে। তো আজকের জন্য ব্লগটা ছিল এতটাই। তো আশা করছি ব্লগটা ভালো হয়েছে, ভালো লেগেছে। তো
আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে। তো আজকের জন্য চলো টাটা বাই।